পরিচয় শনাক্তে জুলাই গণ অভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের লাশ উত্তোলন চলছে। রাজধানীর রায়ের বাজার কবরস্থানে সকাল থেকে মরদেহ উত্তোলন শুরু করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। সংস্থাটির প্রধান মোহাম্মদ সিবগাত উল্লাহ বলেন, অজ্ঞাত লাশের 10 জনের পরিবারের আবেদন পেয়েছেন তারা। জানান, অন্য অজ্ঞাতদের মরদেহের ডিএনএ সংরক্ষণ করা হবে। কেউ দাবি করলে ডিএনএ মিলিয়ে মরদেহ ফেরত দেওয়া হবে। এর বাদলের রিপোর্ট জানাচ্ছেন শাকিলা করিম। জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিচয় শনাক্তে শুরু হয়েছে লাশ উত্তোলন। প্রায় 1.5 বছর পর রায়ের বাজার কবরস্থানে অজ্ঞাত পরিচয় দাফন হওয়াদের মরদেহ থেকে ডিএনএ নিয়ে শনাক্ত হবে পরিচয়। এমন খবরে কবরস্থানে ছুটে আসেন অনেক স্বজন। নিহতদের পরিবারের সদস্যরা জানান, বহু খোঁজাখুঁজি করে তাদের পরিবারের সদস্যদের পাওয়া যায়নি। মরদেহ ফিরে পেতে এবং চিহ্নিত করতে কবরস্থানে অবস্থান করছেন তারা। 1.5 বছর ধরে আজকে গেছে। এর মধ্যেই ছেলের লেগে আমি রাস্তাঘাটে পথে কারো পায়ে কম দৌড়ি নেই। আমার ছেলের এই পর্যন্ত আমার কেউ ঠিকানাও দেয় নেই, পাওয়াও দেয় নেই। সারা বাংলাদেশে এই মাফিয়া হাসিনার পুলিশ যে গণহত্যা চালিয়েছিল, আমাদের যাত্রাবাড়িতে অনেক ভিকটিমের আমরা লাশ শনাক্ত করতে পারি নাই। কোথাও খুঁজে পাইতেছি না লাশ। পরে আমরা 8 মাস পরে আঞ্জুমান থেকে পাইছি, এই লাশের সন্ধান পাইছি। পরে আঞ্জুমান থেকে এটা ঢাকা মেডিকেলে চেয়ে ছিল। ঢাকা মেডিকেল থেকে আপনার ওই শাহবাগ থানায় মামলা হয়েছিল। মামলা টামলা করে ওরা আবার পরে কয়েকজন আঞ্জুমান এখানে দাফন করছে বুদ্ধিজীবী কবরস্থানে। লাশ উত্তোলনের আগে ব্রিফিংয়ে সিআইডি প্রধান জানান, আদালতের নির্দেশে বিদেশি ফরেনসিক প্রতিনিধিদের সাথে নিয়ে তারা লাশ উত্তোলন এবং শনাক্তকরণের কাজ করছেন। আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী হিউম্যান রাইটসের যে জিনিসগুলো আছে প্রত্যেকটা স্টেপ অনুযায়ী আমরা করতে পারবো, যে আমরা কবর থেকে লাশগুলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যে প্রোটোকল আছে ইন্টারন্যাশনাল, সেভাবে উত্তোলন করব। এদের মৃতদের পোস্টমর্টেম হবে, এদের ডিএনএ স্যাম্পলগুলো সংগ্রহ করা হবে, প্রোফাইলিংগুলো নিশ্চিত করা, আবার সেই সকল ধর্মীয় ভাবগাম্ভীর্য সবগুলো রেখেই আমরা তাদেরকে আবার রিভিউড করবো আমরা। এটা হচ্ছে প্রসিডিউর। প্রখ্যাত ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডেব্রিডার কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। আমি বিগত 3 মাস সিআইডির সঙ্গে সমন্বিত কাজ করছি। শহীদদের পরিচয় শনাক্তকরণে আন্তর্জাতিক নিয়ম মেনে কার্যক্রম চালানো হবে। লাশ শনাক্তিকরণে কিছুটা জটিলতা থাকলেও আশা করছি সিআইডির সঙ্গে দ্রুতই তা সম্পূর্ণ হবে। অজ্ঞাত মরদেহের সংখ্যা 114 হিসেব করা হলেও সব পরীক্ষার পর আসল সংখ্যা জানা যাবে বলে জানায় সিআইডি। শাকিলা করিম, RTV, ঢাকা।